ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্বপ্রতিভা। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি, যাকে বলে চিকেন স্টু। এখানে আলু কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, তারপরে দেখো পেঁপে কাটা আছে, গাজর কাটা আছে, আবার একটু রসুন কুচি, একটু আদা কুচি, এটুকুনি দিয়ে আমি চিকেন স্টু করবো। ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু চিকেন স্টুটা আমি করছি। একটুখানি দেখো কীভাবে করি, যদি ভালো লাগে এভাবে করি, খেয়ে দেখবে। সবাই তো সব রকমের করে থাকো, আমিও এরকমভাবে করছি, দেখো কেমন লাগে। যদি তোমাদের ভালো লাগে তো তাহলে এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে, টেস্টি টেস্টি। আমি এখানে 400 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটিকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। চিকেনের পিসটা অত বেশি বড় না, মোটামুটি চিকেন স্টু পরিমাণে নিয়েছি, বুঝছো? দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিকেন স্টু সবাই ভেবে একবার করে খেয়ে দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর ভিডিওটা দেখবে, কেউ একটু স্কিপ করবে না প্লিজ। এই যে একটু বাটার দিয়ে দিয়েছি, বেশি দিইনি, বাটারটা জানো তো গলে গেলে একদম তেলের পরিমাণ, মানে তেলের মতনই হয় অনেকটা, বুঝতে পারছো? তারপর ওখানে আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু ফ্রাই করে নেবো, মানে ভাজা করে নেবো হালকা ঘি, ডাল, সরি ঘিও না, ডালডাও না, বাটারের মধ্যে। দেখতে পাচ্ছ ভাজা করছি। জানি না ঠিকঠাক করছি কিনা, তোমাদের পছন্দ হবে কিনা, হয়তো হতেও পারে নাও হতে পারে, সবাই তো একরকমভাবে রান্না করতে পারে না। তারপরে পেঁপেগুলি দিয়ে দিলাম আলুর মধ্যে। পেঁপেগুলি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ পেঁপেগুলি দিয়ে ভাজা করে নিচ্ছি। ভাজা করে তারপর গাজরটা দিয়ে দিলাম, গাজরটা দিয়েও খুব ভালো করে ভাজা করে নেব, বুঝছো? গাজরটা দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। খুব টেস্টি হয়েছিল চিকেন স্টুটা, খুব ভালো লেগেছিল খেতে। তারপরে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, আর বিনস দিয়েছি কয়েকটা। তোমাদের কেমন লাগলো গো, একটু কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমার পরের ভিডিওটা করার জন্য খুব উৎসাহ পাবো, ভালো লাগবে পরে ভিডিওটা করতে। বুঝলে, তার মধ্যে আদা কুচি, রসুন কুচি তো দিয়ে দিয়েছি। এই দিয়ে আর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। এগুলো কিন্তু সব বাটারের মধ্যেই হচ্ছে, কিন্তু এখানে আলাদা করে তেল দেওয়া হয়নি। দেখতে পেয়েছিলে আলাদা করে তেল দিয়ে নিয়েছে, বাটারের মধ্যে কিন্তু ভাজা হচ্ছে। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ডুমো ডুমো করে কেটেছি, কেউ চাইলে কুচি করেও দিতে পারো, মানে যার যেরকম ভালো লাগে। আমার এরকম করে ভালো লাগছে, আমি এভাবে দিয়েছি। অনেকটা ভাজা হয়ে গেছে। সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, কেউ স্কিপ করবে না, স্বাদ মতো নুন দিয়েছি, বুঝেছ? সবাই একটু ফুল ভিডিওটা ওয়াচ করো। যে গোলমরিচ দিয়েছি, গোটা গোলমরিচ। একে একে সব দেওয়া হলে চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব।
কষিয়ে নেওয়া বলতে ভালো করে নেড়ে চেড়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো চিকেনটাও করে নিচ্ছি, দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে, মেখে মানে ভালো করে কষানো হয়ে যাবে। বন্ধুরা ভালো লাগলে এরকম করে এই রেসিপিটা খেয়ে দেখবি, যে কোনো সাইড এফেক্ট নেই, খেতে খুব টেস্টি লাগবে। কোনো একটা খারাপ হয় না, অনেকে চিকেন খেলে বা কিছু খেলে পেট বার হইতে পেট ব্যথা করে, এসব কিছু হবে না। খুব একটা হেলদি ফুড। ঠিক আছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটা বড় থেকে ছোট সবাই খেতে পারে, খুব ভালো লাগে খেতে। একদম মশলা ছাড়া সিম্পল রান্না। যদি তোমাদের ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবে। যারা নতুন তারা। চিকেন স্টুটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। চিকেন স্টুটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। বারবার আমি এক কথাই বলছি, আমার খুব ভালো লেগেছে, বাড়ির সবারও খুব ভালো লেগেছে। সবাই একটু দেখবে আর ফুল ওয়াচ করবে, আর কেমন হয়েছে জানাবে, কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আর পরবর্তী ভিডিও আনার জন্য ভালো ভালো কমেন্ট করবে, তাহলে আবার একটু ভালো উৎসাহ পাবো। ভিডিওটা করার আগ্রহটা বেড়ে যাবে, কিন্তু তোমাদের সাথে গল্প করতেও ভালো লাগবে। ঠিক আছে, যদি সবার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, এবং অ্যাড সহ ভিডিওটা দেখো, কেউ অ্যাড স্কিপ করো না প্লিজ। ঠিক আছে, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য, অনেকটা টাইম দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবে নতুন বছরে। ভালো ভালো খাবে, ভালো ভালো ঘুরবে, ভালো ভালো সব যেন হয়, সবাই যেন খুব ভালো থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা সবাই খুব ভালো থেকো। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে কমেন্ট করো। সবাইকে বলছি বাই, টাটা।